তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এবার থেকে লং ভিডিও দেব। শুরুটা করলাম মায়ের বার্থডে দিয়েই। তোমরা জানো যে মায়ের বার্থডে তোরজোর আমরা শুরু করে ফেলেছি। আসলে কি বলো তো, ছোটবেলা থেকে তো জানতাম না যে মায়ের বার্থডে কবে। মা বলে আমাদের সময় ওই সমস্ত বার্থডে সেলিব্রেট করার চল ছিল না। সত্যি কথা বলতে আগে আমার ইচ্ছে থাকলেও উপায় থাকতো না, তার কারণ আমি ছোট ছিলাম। ইচ্ছেটা পূরণ হয়েছে মোটামুটি আগের বছর থেকে বলতে পারো, যখন থেকে আমি একটু একটু আর্ন করা শুরু করেছি। গত বছর আমি সেভাবে কিছুই করতে পারিনি, শুধুমাত্র কেক এনে মা আর আমি খুব মজা করেছিলাম। কিন্তু এবার আগে থেকেই আমার খুব প্ল্যানিং ছিল যে না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। বুঝতে পারছিলাম না যে কি করব। ফার্স্টে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো, তারপর ভাবলাম না, মা তো ভালো খায় না। ফ্রাইড রাইস, পোলাও এসবও ভেবেছিলাম, কিন্তু তারপর আমার মাথায় এলো মা যেটা ভালোবাসে সেটাই করি। মা তো সব থেকে বেশি ভালোবাসে বাঙালি খাবার, তাই জন্য বাঙালি রান্নাই করবো ভাবলাম। সেদিনকে রাতে বসে বসে সমস্ত মেনু আমরা ঠিক করেছি যে কী কী রান্না হবে। আমি ঠিক করেছিলাম যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো, রুই মাছ দই দিয়ে রান্না করব, আর চিকেন পায়েস চাটনি পাঁপড় এই সমস্ত করব। যেই ভাবা সেই কাজ, কিন্তু সব থেকে যেটা বিষয় যে আমি রান্নাই করতে জানি না, পুরোটাই আমি ইউটিউবের ভরসায় নেমেছি। সকাল সকাল উঠে আমরা আগে বাজার গেছি মাছটা নিয়ে আসার জন্য। মাছটা ভালোই পেয়েছিলাম সকাল সকাল, যেহেতু টাটকা ছিল। তারপর মাছ নিয়ে আর সাথে একটু কচুরি নিয়ে কচুরি খেয়ে দিয়ে পেট ভরে কাজে লেগে পড়লাম। তারপর আবার গেলাম মাংসটা আনতে, কারণ ওইদিকে মাংসটা ঠিক ভালো পাইনি, তাই অন্য বাজারে গেছিলাম। মাংস কিনে নিয়ে তারপর আমরা দুধ কিছু কিনে নিয়েছিলাম, নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। তারপর রান্না শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি সব ভিডিও আমি নিতে পারিনি, একে তো আমি কোনোদিন রান্না ঠিকঠাক করে শিখিনি, তার উপরে ইউটিউবের ভরসায় নেমেছি, যা হয় আর কি। মানে এমনিতেই মাথা ঘেটে যাচ্ছিল, আমি যদি ভিডিওর তালে থাকতাম তাহলে রান্নাটাই ঠিকঠাক হতো না। তাও যেটুকু ক্লিপ নিয়েছি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চিকেন রান্না হচ্ছে লাল লাল ঝাল ঝাল। আমি সকালবেলা উঠেই চাটনিটা করে নিয়েছিলাম। আর এখন আমি ডালটা বসাবো, মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর শেষে করা হয়েছিল পায়েসটা। মোটামুটি সব রান্না আমাদের 12টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার পালা হচ্ছে মাকে ডাকার। মা জানতো যে আমরা জন্মদিন পালন করব, সেটা মা জানতোই না। মাকে শুধু এইটুকুই আমরা বলেছি যে আমরা রান্নার কম্পিটিশন করব, তাই ভিডিও বানাবো, তুমি আসবে। সেই বলে আমি মাকে নিয়ে এসেছি। যাই হোক, নেক্সট ব্লগে তোমরা দেখবে আমরা কিভাবে বার্থডে সেলিব্রেট করেছি। আপাতত টাটা, সাবস্ক্রাইব করে দিও।